আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে সকালটা শুরু হলো নতুন মৌসুমের নতুন পিঠা দিয়ে, তথা তালের পিঠা দিয়ে শুরু হলো। তালের পিঠা খেয়ে বাড়ি থেকে বের হওয়ার আগ মুহূর্তে আমার যে দৈনিক কাজগুলা করি, সেই কাজগুলার এক একটা করে রুটিন মাফিক চলা। আজকে খুব সুন্দর ওয়েদার ছিল, বৃষ্টি কম ছিল। নতুন করে যে গাছগুলো, লাউ গাছ এবং আপনার চাল কুমড়ো গাছ রোপণ করছিল। তো এই ছাদের পাশেই ছিল, সেখানে অনেক বড় কয়েকটি চাল কুমড়া ধরছিল। আর এই যে গাছটি দেখা যাচ্ছে, এটি আমরা সাধারণত হালমিশ শাক বলে থাকি আমাদের লক্ষ্মীপুর এই অঞ্চলে, রায়পুর অঞ্চলের মানুষ। সেই হালমিশ শাক এখানে ছিল, এখান থেকে পাতা কেটে কেটে নেওয়া এবং শিকড় তোলা। আর আরেকটা কাজ করেছে আজকে আমাদের তুতুন বাবাকে বেল করে দেওয়ার কারণে মাথার চুলের ভিতরে তার ছোটো ছোটো গোটা ছিল, তাই বেল করে দেওয়ার সে রাগান্বিত। তো সকালবেলা আরও কয়েক কিছু কাজ থাকে আমার, যেমন যখন নাস্তা করি তখন বাহিরে আমার প্রতিদিনের মতো একটা দোয়েল পাখি, দুটা বুলবুলি পাখি এবং একটি ঘুঘু পাখি আমার কন্টেনারে থাকবে। তো সকালে যখন আমি নাস্তা করি তখন এদের কিছু রুটি বা এই যাই নাস্তা করি সেগুলো আমি কিছু কিছু ছুঁড়ে দিই এদের। এরা এগুলো মনের সুখে এগুলো খায় আর নাচে গান গায়। আর আমার বাড়ির সামনে যে গাছ ছিল আপনার, পেয়ারা গাছ, সেই পেয়ারা গাছ উঠে নাচে। আমার কবুতরগুলো আজ অনেক দিন পর বৃষ্টির পানি পেয়েছিল, বৃষ্টির পানিতে নেচে কুদে অনেক গোসল করে, মানে তারা যে করছে, যেমন একটাতে ডিম ছিল, ডিম দুটো আমার মনে হয় ডিম দুটো নষ্ট হয়ে গেছে, তাই আজ আর দেয়নি, বের হয়ে গেছে। এবং অন্য খোপেতে আমার দুটি বাচ্চা ছিল, কবুতরের দুটি বাচ্চা আছে। তো তথাপি আসলে এরা সবাই এখন ফ্রি, কারণ বাচ্চাগুলো মোটামুটি এখন একটু বড় হওয়ার মতো। আর ডিমগুলো নষ্ট হয়ে গেছে, যেহেতু নতুন করে আবারও আরেক জোড়া ডিম বন টানবে এবং ডিম দেবে। ওই যে আমি ঘুঘু পাখিটা বলছিলাম, দেশি ঘুঘু পাখি, এটা আমার সেই ঘুঘু পাখি। আসলে আমি এগুলো পালন করি বলতে, পালন না, আমি যখন নাস্তা করি তখন সকালবেলা এরা আসে এ বাড়ি আমার ইয়ের সামনে, ধরেন আমার ঘরের দরজার যে সামনে, ওই সামনে বসে থাকে। এবং সেখানে আমি যখন নাস্তা করি তখন কিছু কিছু নাস্তা যখন বাহিরে ছুঁড়ে দিলে এরা সেগুলো খায়। এর 4-5টা পাখি আছে, 2-3টা শালিক পাখি আছে, মানে 8-10টা পাখি এগুলো কন্টিনিউ থাকে। তো আজকে সেখানে শুধু ঘুঘুটা